আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যয়নরত কৃষিবিদ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর। দর্শক, বর্তমানে আছি ঠাকুরগাঁও জেলা সদরের ফতেপুর গ্রামের একটি আলুর ফসলে। দর্শক, রংপুর বিভাগের মধ্যে বর্তমানে আপনারা জেনে গেছেন অর্থকারী কিছু ফসলের মধ্যে আলুকে ধরা হয়। দর্শক, আপনারা যারা আলু চাষের সাথে জড়িত তারা ইতিমধ্যে জেনে গেছেন আলুর বিভিন্ন ভাইরাস হয়ে থাকে। তার মধ্যে একটি ভাইরাস আলুর পাতা মরানো যে ভাইরাসটি আছে, আমরা আজকে পুরো প্রতিবেদন জুড়ে সেটি সম্পর্কে আলোচনা করব। আলুর পাতা মরানো ভাইরাস হলে কী লক্ষণ দেখা যায়, কী ওষুধ ব্যবহার করতে হয় এবং এটি হলে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব। চলুন পুরো প্রতিবেদনটি জুড়ে আমরা সেটি নিয়ে আলোচনা করি। আক্রান্ত গাছের কিছু লক্ষণ: গাছের পাতাটি খসখসে হয়ে যাবে, গাছের পাতা ওপরের দিকে উঠে যাবে, কিছু সময়ের জন্য গাছের পাতা বেগুনি ও সবুজ রং ধারণ করবে। আপনার আক্রান্ত জমিতে আক্রান্ত যে গাছটি, সেখান থেকে আপনি ফলন অধিক কম পাবেন। গাছের বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যাবে। আপনার যে গাছটি আক্রান্ত হয়েছে, পাতা মরানো রোগে আপনার যে গাছটি আক্রান্ত হয়েছে, সেটির কোনো বৃদ্ধি হবে না এবং আলুর যে সংখ্যা একেবারেই কমে যাবে। আলু অনেক ছোট ছোট হবে। দর্শক, এরকম আপনার গাছে রোগ হলে আপনার কি কি করণীয়, কি কি করলে এ রোগ থেকে আপনি মুক্তি পাবেন, কি কি করলে এই রোগটি আপনার ফসল থেকে দ্রুত সেরে যাবে। দর্শক, আপনার জমিতে আলুর পাতা মরানো রোগ দমন করতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথমত আপনার যে কাজটি করতে হবে, আপনার আলু লাগানোর পূর্বে রোগমুক্ত যে বীজ, এটি আপনাকে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, আপনার জমিতে যে গাছটিতে আক্রমণ হয়েছে, পাতা মরানো ভাইরাসটি আক্রমণ করে ফেলেছে, রোগিং পদ্ধতিতে সে গাছটি আপনি সম্পূর্ণ তুলে ফেলুন। এতক্ষণ ধরে যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করলাম, আপনার জমিতে এই রোগটি কীভাবে সম্পূর্ণ জমিতে ছড়িয়ে যাবে। জাপ পোকার মাধ্যমে এই রোগটি সম্পূর্ণ জমিতে ছড়িয়ে যেতে সম্ভব। তো এই রোগটি যদি আপনি দমন করতে চান, তাহলে আপনাকে আগে জাপ পোকা দমন করতে হবে। জাপ পোকা দমন করার জন্য আপনার কিছু ওষুধ ব্যবহার করতে হবে, যেমন ডায়াজিন, অ্যাডমেয়ার, টিডু ইত্যাদি। দর্শক, এতক্ষণে যে রোগটি সম্পর্কে আলোচনা করলাম, আশা করি আপনার জমিতে যদি এই রোগটি হয়ে থাকে, আপনি এই রোগটি দমন করতে সক্ষম হবেন। দর্শক, আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। কৃষিকে ভালোবেসে, কৃষিকে অধ্যয়ন করে দেশের জন্য, দশের জন্য যেন কিছু করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।